ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, তোমাদের অনুশীলনী 3.1-এর প্রশ্ন নং 2-এ বলা আছে, নিচের বাক্যগুলোকে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। কতে বলা আছে, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, মানে ওর উপর মানেই হচ্ছে প্লাস। বন্ধুরা, তাহলে আমরা এটা লিখব প্লাস 2000। খতে বলা আছে, একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। তাহলে যেহেতু গভীরে চলছে মানে এটা নিচে যাচ্ছে, তাহলে লিখব -800। 200 টাকা ব্যাংকে জমা রাখা হলো। 200 টাকা ব্যাংকে জমা রাখলে বেড়ে যায়, সেজন্য প্লাস 200 টাকা। 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ঋণ আনার ফলে -700 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলনী 3.1-এর প্রশ্ন 3-এ বলা আছে, নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করি। কতে বলা আছে +5। তাহলে আমরা প্রথমে একটি সংখ্যা রেখা এঁকে নেব। সংখ্যা রেখার বাম দিকে বলা হয় ঋণাত্মক এবং সংখ্যা রেখার ডান দিককে বলা হয় ধনাত্মক সংখ্যা। তাহলে দেখো বন্ধুরা, যেহেতু +5 হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা, তাহলে আমরা 0 বিন্দু থেকে মাইনাসের একটি ঘর দেখিয়ে নিব। না দেখালেও সমস্যা নেই, -1 একটি ঘর দেখিয়ে 0 1 2 3 4 5 6 7। তাহলে যেহেতু +5-এর অবস্থান দেখাতে বলছে, তাহলে এখানে +5-এর অবস্থান হচ্ছে এই ঘরে। এটা একটু করে তোমরা কথাই লিখবা। সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা +5 স্থাপনের জন্য ডান দিকে 5 একক বিন্দুটি গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। বন্ধুরা, তোমাদের খতে বলা আছে -10, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা রেখার কোন দিকে যাবে বন্ধুরা? বাম দিকে যাবে। তোমাদের বাম হাত যেদিকে সেদিকে যাবে, ডান দিকে যাবে ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে ডান দিকে বন্ধুরা 0 এবং 1 আছে, তাহলে আমরা বাম দিকে -10 ঘর দেখাবো। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 মাইনাস চিহ্ন দিয়ে -10 এর অবস্থান হচ্ছে এখানে। তোমরা ছোট করে এই অঙ্কটা কথাই লিখবা। সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা -10 স্থাপনের জন্য বাম দিকে -10 একক বিন্দুটি গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। বন্ধুরা, তোমাদের ঘতে বলা আছে +8, ঘতে বলা আছে -1, উমতে বলা আছে -6। আশা করি তোমরা এগুলো সমাধান করতে পারবে। ধন্যবাদ।